নির্যাতন, এই নির্যাতনের থেকে কবে মুক্তি পাবো বলো? তুমি জীবনে মুক্তি পাবে না। এই 6 ঘন্টা মেকআপ করে তারপর হচ্ছে আমরা রওনা দিলাম। আজকের থেকে স্লোগান একটাই, মেকআপ হটাও, পুরুষ বাঁচাও। কত বড় সুইমিং পুল গাইস, একটা বিউটিফুল সুইমিং পুলের সাথে যে একটা স্ট্রাকচার এই যে কাঠের তৈরি করা আছে, এটাই হচ্ছে মেন, এটার আকর্ষণ। এই যে ক্রোকোডাইল আছে কিন্তু এটার মধ্যে, ক্রোকোডাইল আছে, এই যে ক্রোকোডাইল, এই যে ক্রোকোডাইল, এই যে ক্রোকোডাইল। এটা হচ্ছে মেন পার্ট এদিকের, আর সবাই এদিকে হচ্ছে ছবি তুলে। আর ছবি তুলবে না কেন, আর নিচে দেখো গাইজ, ও মাই গড গাইজ, নিচে দেখো কত বড় বড় ফিশ। এটা দেখে ভাই মনটা ভরে গেছে আমার। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছি তোমাদের ভাই রনজায়। সো বন্ধুরা, বিউটিফুল একটা রিসোর্টে যাচ্ছি। রিসোর্টটা অনেক বিউটিফুল, নাম হচ্ছে মাটিটা রিসোর্ট। হঠাৎ রিসোর্টের মালিক আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো ভাই উদ্বোধন দিন তো আপনি আসেনি, কিন্তু এখন আপনার আইটি তার কথা আর ফেলতে পারলাম না। গাইস চলো এই বিউটিফুল রিসোর্ট ব্লগটি স্টার্ট করার আগেই তোমাদের ভাই রনজায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকো। সো বন্ধুরা, চলো আজকে এই বিউটিফুল ব্লগে আমরা ভাই বুঝলাম না কিছু ভাই। রাত 4টা থেকে মেকআপ করে স্টার্ট করছে, এখন ভাই যে আছে হলো 8টা, যাওয়ার কথা 6টা। তো তোমার মতলব সারাদিন মেকআপ করতে থাকবো আর আমরা এমনি বসে থাকবো। আরে ভাই, মেকআপের প্রতিটা ডিবাও শেষ হয়ে গেছে, তোমার মেকআপ এখনো শেষ হয়নি। তোমার কাজ হলো রেডি হয়ে বসে থাকা, ঠিক আছে, আর আমার কাজ হলো মেকআপ করা। তোমার সাথে যাচ্ছি, এটাই বেশি। সো গাইস, ফাইনালি রওনা দিয়ে দিলাম। আর আজকের দিনটা কিন্তু অনেক রোদ দিয়ে ভরা, কারণ হচ্ছে বৃষ্টির কোনো আভাস নেই। আর রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা, কজ হচ্ছে তেলের সংকট চলতেছে, যার কারণে রাস্তায় গাড়ি একদমই কম। চশমা লাগায় বয়া রয়েছে। চপমা পড়ছি। আচ্ছা, চপমা পড়ছে, ঠিক আছে। যে আজকে প্যারাটা দিলা রাত 4টা থেকে 8টা পর্যন্ত, এই 4টা থেকে 8টা পর্যন্ত কি এমন মেকআপ করলো, তারপর তো আমার থেকে ফসল হইতে পারলাম। চুঙ্গিটা করতে নিছো, ভালোই তো। তোমার এই তাড়াহুড়ার লেগে আমার ডায়মন্ডের চুঙ্গিটা হারাইছি আমি। না ভাই, আমার কথাটা শুনো, চুঙ্গিটা অনেকটাই সুন্দর লাগছে, পুরাই মমতা যাওয়া লাগতেছে। আচ্ছা, চুঙ্গি তো কিনা তুমি, কিন্তু এই যে নির্যাতন, এই নির্যাতনের থেকে কবে মুক্তি পাবো বলো? তুমি জীবনে মুক্তি পাবে না। এই 6 ঘন্টা মেকআপ করে তারপর হচ্ছে আমরা রওনা দিলাম। আজকের থেকে স্লোগান একটাই, মেকআপ হটাও, পুরুষ বাঁচাও। ঠিক আছে, মেকআপ হটাও, পুরুষ বাঁচাও। চলে আসছি মাটিটা রিসোর্ট। ফাইনালি মাটিটা রিসোর্ট চলে আসছি গাইস। সো গাইস, ফাইনালি আমরা হচ্ছে মাটিটা রুম চেক ইন করে ফেলেছি। এই যে হচ্ছে রুম, এদিকে রুম, এই যে সিঁড়ি দিয়ে, এই যে নিচের থেকে, এই যে আমাদের গাড়ি রাখছি, এই নিচের থেকে সিঁড়ি দিয়ে প্রথমে ওইদিকে লবি আছে, ওদিক থেকে চেক ইন করে এদিকে আসছি। এই যে আমাদের রুম, চলো রুম ট্যুর দিই। ও এমজি গাইস, দেখো। আচ্ছা, রুমের কথা যদি বলতে হয়, লাইটের পাওয়ার কিন্তু একদম কম, ধিমি লাইট। এটা হচ্ছে একটা কাঠের স্ট্রাকচার পুরোটা। সো রুমটা এই যে দেখা যাচ্ছে যে এটাও লাকড়ি দিয়ে করা হয়েছে, পিছনের ডিজাইনটা। সো আর এদিকে একটা মিরর আছে, আর একটা উড পুরোটা উড দিয়ে করা, ঠিক আছে। আর একটা সেরকম একটা ফিলিংস। এদিকে একটা রেড কালার সোফা আছে, যেটা রুমের লুকটাকে দ্বিগুণ করে দিচ্ছে। এদিকে একটা অলসো এলইডি আছে। আর এদিকটা পুরোটা রুমটা তোমাদেরকে দেখাই। ওইদিকে এসি লাগানো আছে অলসো, এদিকে ফ্যান ঘুরতেছে। আর ওভারঅল রুম এইটা হচ্ছে, এইদিকে হচ্ছে ওয়াশরুমটা হচ্ছে নর্মাল মোটামুটি। আর মেন যে লুকটা, রুমের যে মেন পার্টটা হচ্ছে এই পর্দার পিছনে। আমরা এই পর্দাটা সরা দেই, ও মাই গড। দেখো গাইস, এই যে একটা সুইমিং পুল, কতটা বিউটিফুল, কতটা লাক্সারি, কত বড় সুইমিং পুল। আর এদিক থেকে দেখো পুরোটা হচ্ছে জঙ্গল ভাইব। সো গাইস, ওয়াও, কতটা বিউটিফুল। সো ওভারঅল গাইস দেখো, এইদিকে মেন পার্টটা হচ্ছে এই রুম থেকে পুরোটা ভিউ। মনে হচ্ছে না বাংলাদেশে আছি, মনে হচ্ছে যে ইউরোপ চলে আসছি। গাইজ, আমরা এখন লাঞ্চ করতে আসছি, আর লাঞ্চে কী আছে তোমাদেরকে দেখাই। সো এদিকে প্রথমে দেখা যাচ্ছে যে স্যালাড আছে অনেক ধরনের,
আর এদিকে ভর্তার আইটেম আছে, আলু ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা। এটা কিন্তু আমি প্রথম দেখছি মিষ্টি কুমড়া ভর্তা। আর আচ্ছা আচ্ছা, পালং শাক নিজস্ব গার্ডেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে টারকা ডাল, আচ্ছা এটা চিকেন, এটা হচ্ছে আলু দিয়ে বিফ, আর এটা হচ্ছে রুই ফিশ। যেগুলো ছিল সবগুলাই নিয়ে নিছি, চিন্তা করছি যে যা আছে সব ট্রাই করুম আজকে। শুটকি ভর্তাটা আসলে মজার। গরু মাংসটা আমরা একটু ট্রাই করি। গরুর মাংসটা গাই অনেকটাই মজা। তোমরা হচ্ছে গরুর মাংসটা অবশ্যই ট্রাই করবো। এদিকে আসছে খাবারের কিন্তু অনেকটাই মজা, খাবার অনেক মজা, তোমরা নিঃসন্দেহে সব এদিকে মন মতো খাইতে। তো গাইস, এটা হচ্ছে এই রিসোর্টের হচ্ছে মেন যে অ্যাট্রাকশন, যেটা হচ্ছে এটা হচ্ছে একদম সুইমিং পুলের। কত বড় সুইমিং পুল গাইস! একটা বিউটিফুল সুইমিং পুলের সাথে যে একটা স্ট্রাকচার এই যে কাঠের তৈরি করা আছে, এটাই হচ্ছে মেন, এটার আকর্ষণ। আর আর এই দিক দিয়ে হচ্ছে লেক, এই পুরোটা হচ্ছে লেক। এই যে লেকে দেখা যাচ্ছে যে সবাই যে কত চিল করতেছে, কত একটা, এটা একটা ডিফারেন্ট ভাইব। আর এই যে একটা বিউটিফুল এইগুলো কটেজ জায়গায় জায়গায় বানা রাখছে। আর একটু পরে হচ্ছে সন্ধ্যা হবে, বিউটিফুল একটা লাইটিং হবে, জায়গাটা অনেক সুন্দর লাগবে। এই দিকটা দেখো, এই দিকটা কতটা বিউটিফুল গাইস! দেখো লাইক আর্টিফিশিয়াল ঝর্ণা বানা রাখছে, পাহাড় থেকে পানি পড়তেছে, কতটা অসাম লাগতেছে। আর ঠিক সাথেই হচ্ছে একটা রুম, সাথেই হচ্ছে একটা ঘর। দিকে একটা অ্যাট্রাকশন আছে, দেখো এটা হচ্ছে যে দোলনা, পানির মাঝখানে হচ্ছে দোলনা বানা রাখছে। এটা হচ্ছে মেন পার্ট এদিকের। আর সবাই এদিকে হচ্ছে ছবি তুলে, আর ছবি তুলবে না কেন। আর নিচে দেখো গাইজ, ও মাই গড গাইজ, নিচে দেখো কত বড় বড় ফিশ। এটা দেখে ভাই মনটা ভরে গেছে, আমার মনটা শান্তি হয়ে গেছে ভাই। এটা দেখা মনটা যে কারো শান্তি হয়ে যাবো। আর সাথে একটা কত বড় দোলনা, ও মাই গড! সো এই জায়গাটা কতটা সুন্দর করে বানাইছে, দেখো কতটা সুন্দর করে। পুরোটা জায়গা হচ্ছে ফিশ, পুরোটা জায়গায় ফিশ দিয়ে ভরে রাখছে, কালারফুল ফিশ। আর এদিকে হচ্ছে একটা বড় দোলনা। তো গাইস, ফাইনালি একটা অ্যাডভেঞ্চার রাইডে আরাসকে নিয়ে আসলাম। অলসো কুকু আছে, এটা হচ্ছে আমাদের নৌকা রাইড। দেখো গাইস, এই যে কুকু বসে আছে। কুকু ভয় লাগতেছে? অনেক ভয় লাগতেছে, আচ্ছা, একটু বিউটিফুল বিকেল, শেষ বিকেল, আর সাথে হচ্ছে বোট রাইড। OMG ওয়াও! একটা বিউটিফুল রিসোর্টে হচ্ছে আমরা বোট রাইড করতেছি। আর ভয় পাইতেছো? না, একটু পরেই পাবা। এই যে ক্রোকোডাইল আছে কিন্তু এটার মধ্যে, ক্রোকোডাইল আছে। এই যে ক্রোকোডাইল, এই যে ক্রোকোডাইল, এই যে ক্রোকোডাইল। গাইস, মনে হচ্ছে যে কোন জঙ্গলের ভিতরে গেতেছি গাইস, কোন জঙ্গলের ভিতরে গেতেছি, ভয় লাগতেছে। মনে হচ্ছে যে পুরোটা হচ্ছে এই লেকের মধ্যে ক্রোকোডাইল দিয়ে ভরা, পুরোটা লেকের মধ্যে ক্রোকোডাইল দিয়ে ভরা। ওয়াও! একটা অন্যরকম হচ্ছে ফিল হচ্ছে যে কোথায় এসে বললাম, নির্জন জায়গায়। ওয়াও! সো গাইস, রাজা বাদশার ক্যাটাগরির লোক আমরা। তো রাজা বাদশার মতো আমি আর আরাস কোথায় বসে গেলাম বলো তো? অলসো কুকু। আমরা হচ্ছে আমাদের প্রাইভেট দোলনার মধ্যে বসে গেছি। আমরা ছোটখাটো দোলনা নেই না, আমরা প্রাইভেট দোলনা নেই, যেটার নিচে হচ্ছে ক্রোকোডাইল দিয়ে ভরা। আম সরি, ছোট ছোট গোলফিশ দিয়ে ভরা। এই যে গোলফিশ, এই যে ছোট ছোট, এই যে দেখো গাইস, মনের ভিতর থেকে একটা কথা বলতে চাই। এই রিসোর্টে কোনো কিছু ভালো থাক আর না থাক, এই যে একটা জিনিস বানাইছে, এটা যে কারো হচ্ছে ঘন্টি বাজনের জিনিস বানাইছে। এত বড় হচ্ছে দোলনা, আর নিচে হচ্ছে ফিশ দিয়ে ভরা। এটার যে মাথা মারছে ভাই, ওর মাথাটা ভাই একটু ডিফারেন্ট। যে কারো মনটা খুশি হয়ে যাবো, পুরো টাকাটা উসুল হয়ে গেছে আমাদের এই দিকটাই বসা। কুকু কি বলো? আসলে সবার আসা উচিত। জাস্ট এটার জন্য আমরা রেকমেন্ড করলাম, সবার আসা উচিত। আর আসা উচিত কোথায়? এদিকে মাটিটা আসা উচিত। আমরা বসো বলে দিচ্ছে, তাড়াতাড়ি এসে বড়। সো গাইস, ফাইনাল পার্ট হচ্ছে ডিনার করতে চলে আসছি আমরা। তোমাদেরকে ডিনারগুলো দেখাই। অনেক হচ্ছে টেস্টি অ্যান্ড লাজিজ খাবার আছে। তো প্রথমে হচ্ছে এইটা হচ্ছে ভাই, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে রায়তা। আর
এটা হচ্ছে জিরা পোলাও, আর এটা হচ্ছে পরাঠা, এটা হচ্ছে ভেজিটেবল, আর এটা হচ্ছে চাউমিন, আর সাথে সাথে কি আছে, সাথে আছে হচ্ছে মাটন। এটা হচ্ছে ডাল মাটন, আর এটা হচ্ছে তান্দুরি ইয়াম্মি ইয়াম্মি চিকেন, আর অলসো এটা হচ্ছে, এটা কি ভাইয়া? হারিয়ালি কাবাব। সো অনেকটাই হচ্ছে দেখে আমার মুখের মধ্যে পানি এসে পড়ছে, খাবার অনেকটাই মজা হইব। চলো খায় তোমাদেরকে বলি। গাইস মোটামুটি হচ্ছে চাইনিজ আইটেম নিয়ে নিলাম, ঠিক আছে। আর এটা একটু রায়তা, এটা একটু ডিফারেন্ট। সো চলো তোমাদেরকে হচ্ছে আমি বলি যে খাবারের মোটামুটি মানটা কেমন। প্রথমে হচ্ছে চাউমিনটা ট্রাই করি। বিসমিল্লাহ। মোটামুটি চাউমিনটা তো ভালো না। আচ্ছা, এখন যদি চিকেনটা ট্রাই করি। আসলে এই যে একটা এনভায়রনমেন্ট, একটু অন্ধকার, একটু হচ্ছে ডিপ লাইটিং, বাট অনেকটাই খাবারের স্বাদ আরও বাড়া দিতেছে। এই যে হচ্ছে বাতাস, মনে হচ্ছে যে সমুদ্রের সামনে বসে আছে। চিকেনের টেস্ট ভালো, বাট চাউমিন ভালো না। তো পোলাও দেখছি, পোলাওটা ভালো হবে, গরুর মাংস, ডাল ওইটা ভালো হবে। তো ওভারঅল মোটামুটি খাবার যদি বলতে যাই, দুপুরের খাবার সহ 10-এ 8 দেওয়া যায়। সো ভেরি টেস্টি। তো গাইস, বিউটিফুল ব্লগ থেকে আজকে বিদায় নেওয়ার পালা। সো গাইস, এই যে রিসোর্টটা অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভাল লাগবে না। যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, তাহলে তোমাদের ভাই রনসাই ব্লগ চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে সাথেই থাকো। সো বন্ধুরা, নেক্সট ব্লগে আমরা এদিক থেকে যাচ্ছি হচ্ছে কক্সবাজারে মাস্তি হবে ভরপুর। সো গাইস, নেক্সট ব্লগে দেখা হবে। সো আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়।